দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। দেগঙ্গাতে প্রাণীবন্ধু চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি। রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেগঙ্গা ব্লকের এক প্রাণীবন্ধু চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। নগদ টাকা ও সোনার গহনা সহ আনুমানিক 5 লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পূর্ব চাংদানা হাই মাদ্রাসার নিকটে। প্রাণীবন্ধু চিকিৎসক আয়েশা বিবির অভিযোগ, এদিন রাত 1টা পর্যন্ত ওই ঘরের মধ্যে বসে তিনিও তার স্বামী টিভি দেখছিলেন। পরে তার স্বামী সাদেক মণ্ডল অসুস্থ থাকায় স্বামীকে ঔষধ খাইয়ে পাশের ঘরে ঘুমাতে চলে যান। সকালবেলায় উঠে লক্ষ্য করেন ঘরের মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকে তিনি দেখতে পান তার ঘরের দরজা ভাঙা এবং আলমারির লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ওই ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সোনার গহনা, রূপোর গহনা, নগদ 1 লক্ষ টাকা সব মিলিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। জনবহুল এলাকার মধ্যে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে দুষ্কৃতীরা ওই চিকিৎসকের বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে সমস্ত মালপত্র নিয়ে সেখানে ভাগ বাটোয়ারা করেছে। ওই ঝোপের মধ্যে সোনার গহনার খালি খাপ ও কিছু প্রয়োজনীয় নথিপত্র পড়ে আছে, সেগুলি পুলিশ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যাই হোক, যে ওই জিনিসগুলো কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সে বিষয়ে চিকিৎসক আয়েশা বিবি ও তার স্বামী সাদেক মণ্ডল বলেন, সকালে উঠে দেখছি ঘরের লকার, প্রথম কলেক্সিক্যাল গেটের লকারটা খোলা। আচ্ছা, আমার পাশের বাড়ি জায়ের মেয়ে বলছে আপনাদের ঘর খোলা কেন? তো সকালে উঠে খুলে কি শুয়েছ? তারপরে দেখা যাচ্ছে কলেক্সিক্যালের গেটের মেন তালা ভাঙা, ভিতরে ঘরের দরজার তালা ভাঙা। তারপর আস্তে আস্তে ঘরের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে আলমারির লকার খোলা। তারপর দেখা যাচ্ছে লাইন নেই। মিটার ঘরে গিয়ে দেখছে দুটো, আমাদের একই মিটার ঘরে দুখানা মিটার আছে, দুটোই মিটার ঘরের লাইন খুলে দেওয়া। তারপর আলমারির মধ্যে টাকা পয়সা গয়নাগাটি একটা লকারের মধ্যে ছিল, সেই লকারের চাবিটা খুলে সমস্ত সবকিছু নিয়ে গেছে। কতগুলো জিনিস নিয়েছে আপনার? সোনার জিনিস, টাকা? সোনার জিনিস ওখানেই ছিল সবগুলোই। আমার দুখানা কানের দুল, দুখানা হাতের বালা, 3খানা চেন, 3খানা আংটি, আর নাকের নাক চাবি ছিল 3 পিস, আর হ্যান্ড ক্যাশ 1 লাখ টাকার উপরে। জানতে পারাপারি বলতে আমরা একসঙ্গে ওই ঘরে যেহেতু টিভিটা থাকে, আমি টিভি দেখছিলাম, ততক্ষণে ও এসে নিচের ঘরে শুয়ে পড়েছিল। তারপরে ফোনে কথা বলছিলাম, বলতে বলতে রাত 12:30 নাগাদ বেজে গেল। তারপরে আমি ওই ঘর বন্ধ করে, যেহেতু এই ঘরে ছিল স্ত্রী, সেই হিসাবে এখানে এসে শুয়ে পড়ি। তারপরে কি হয়েছে শীতের দিন আর বুঝতে পারিনি। সকালে উঠে দেখছি যে তালা খোলা, গেট ভাঙা রয়েছে। তারপরে ঘরের মধ্যে গিয়ে দেখলাম যে এই ব্যাপার। কি নিয়েছে? হ্যাঁ, কি নিয়েছে? যা সোনা গয়না যা ছিল সব, প্লাস নগদ বেশ কিছু টাকা ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। কি চাইছেন? চাইছি থানাতে একটা কমপ্লেন করলাম, থানা আসুক, এসে ইনভেস্টিগেশন করুক, দোষীদের শাস্তি করে থানা যেটা ভালো মনে করবে সেটা করবে।